আজ সকালবেলা ফেসবুক ওপেন করেই দেখি তথাকথিত সেলিব্রিটি আর কি, যাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি তাদেরকেতেও আমরা সেলিব্রিটি বলি। তো বন্ধুরা, আমি ইস্টাতিভা আপনাদেরকে কিছু কথা বলবো। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কথা মানে আমি বক্তা না, আমি সিম্পল একজন হাউসওয়াইফ। আর আমার শিক্ষাগত যোগ্যতাও আহামরি কিছু না। তারপরে হচ্ছে বয়স হয়েছে, যে কারণে আমি গুছিয়ে গুছিয়ে কথা তেমন বলতে পারি না, তবে চেষ্টা করি। তো আমার কথা অনেকেই শোনে, আমি দেখি অনেক ভিউ হয়, অনেকেই শোনে, অনেকে আমাকে পরামর্শ দেয় এইভাবে কথা বলবেন। তো আমি সেগুলো ফলো করেই চেষ্টা করছি আজকে এই সেলিব্রিটিদের বিয়ে নিয়ে কিছু কথা বলতে। তো যাই হোক, ভদ্রমহিলার হাজব্যান্ড মারা গেছেন, 1 বছরও হয়নি। তো উনি হাজব্যান্ড মারা যাওয়ার পর আমি এটা নিয়ে একজন ভদ্রলোককে দেখেছি, তার ওয়াইফ মারা যাওয়ার পর সেই ভদ্রলোক মানে এমন অবস্থা যে উনিও মনে হয় উনি ওনার ওয়াইফের কবরের পাশে বসে সেলফি তুলে সেই ছবি হচ্ছে ফেসবুকে দেয়। তো তখন আমার মনে হয়েছিল যে এত ভালোবাসা, আমার খুব দেখার শখ ছিল যে উনি এই ভালোবাসা কতদিন ধরে রাখতে পারে। বিশ্বাস করবেন না, উনিও 1 বছর না যেতেই আবার বিয়ে করেন। যাই হোক, মানুষ একা থাকতে পারে না, বিয়ে করতেই হবে, কিন্তু আধিক্যতা আধিক্ষেতা আধিক্ষেতা করা উচিত না। মানে সবসময় ভদ্রমহিলাকে দেখতাম ও ও মানে হাজব্যান্ডের গুণগান গাইতে, হ্যাঁ। তো সে ওয়েল স্টাবলিশড, তিনি কিন্তু ভালো, মানে ভালো ইনকাম করে, স্বাবলম্বী নারী। তো স্বাবলম্বী নারী হলে দেখে বিয়ে করতে পারবে না তা কিন্তু না, কিন্তু ওনার সামনে না অনেক দায়িত্ব ছিল। ভদ্রমহিলা এখনও বুঝতে পারছে না যে উনি কত বড় ভুল করছে। কারণ এই যে ওনার আগে কয়েকটা বিয়ে হয়েছে আমি জানি না, তো ওনার যে হচ্ছে বাচ্চাগুলা, এই বাচ্চা, বিশেষ করে ছেলেটা অনেক ছোট, হ্যাঁ, এই বাচ্চাকে ওই ভদ্রলোক কতদিন দেখবে জানি না। ওনাকে নিয়ে কথা বলার সমালোচনা করব না। ওনার জীবনটা দেখে আমি একটা কথাই, মানে ওনার ফেসবুকে হচ্ছে ওই বিয়ের ছবি দিয়ে দিয়ে পোস্ট দিয়েছে, সেখানে অনেকেই তাকে অভিনন্দন জানাচ্ছে, দোয়া করছে। উনি যদি বিধবা না হয়ে ডিভোর্সি হতেন তাহলে ওনাকে অনেকেই কথা শোনাতো, ও আর একটা বিয়ে বসবা দেখে ওই স্বামীর সংসার করেনি তাই না, এই রকম করে কথা বলতো, বুঝছেন। এটা হচ্ছে আমাদের সমাজের একটা, মানে পৃথিবীর অন্য কোনো দেশে আছে কি না জানি না, তবে আমাদের দেশে আছে। বিধবারাও স্বামীহারা হয়, সঙ্গীহারা হয়, ডিভোর্সিরাও স্বামীহারা হয়, সঙ্গীহারা হয়। কিন্তু ডিভোর্সিদের একেবারে অন্যরকম চোখে দেখা হয়, আর অনেক সহানুভূতিশীল চোখে দেখা হয় যারা বিধবা সেই নারীদেরকে। তো আমার মনে হয় যে এই বৈষম্যটা থাকা উচিত না। আর নতুন জীবনের শুরু করার জন্য সেই তথাকথিত সেলিব্রিটি আপুকে আমিও অভিনন্দন জানাই, তবে তার চয়েসটা ভুল হয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে যে উনি হচ্ছে এই ভুলের খেসারত ওনাকে খুব তাড়াতাড়ি দিতে হবে। তারপরও চাই যে আল্লাহ ওনাকে যেন ভালো রাখে। সঙ্গী হারানোর কষ্ট অনেক অনেক, তারপর স্ট্রাগলিং লাইফে তো আরও। তো তার সেরকম কিছু হোক, যেহেতু নতুন জীবন শুরু করেছে। তবে আমি এর আগেও বলেছি, ডিভোর্সি মেয়েরা যদি জীবন নতুন করে শুরু করতে চায়, তারা তার আগেও এই কথাটা আমি এর আগে বেশ, মানে প্রায় প্রতিটা ভিডিওতেই বলি, যদি আপনার সন্তান থাকে তাহলে জীবনে দ্বিতীয় বিয়ে করার আগে 1 কোটি বার ভাববেন। যদি সন্তান থাকে, সন্তান না থাকলে যখন তখন ডিসিশন নেবেন, কোনো সমস্যা নেই। ভালো পাইলেই, আপনার যদি মনে হয় যে ওনার সাথে আপনি ভালো থাকবেন, আপনি বিয়ের ডিসিশন নেবেন। কিন্তু সন্তান আছে যেসব নারীদের, তারা নতুন করে জীবন শুরু করার আগে অনেকবার চিন্তা করবেন। আমি একজনের কথা তুলে ধরতে চাচ্ছিলাম, কিন্তু আমার খুব কাছ থেকে দেখা এক ভদ্র এক মেয়ে, তার সে নিজে জীবন দ্বিতীয়বার শুরু করে, হ্যাঁ, বিনিময়ে নিজে ভালো থাকার জন্য
সে আগের ঘরের সন্তানকে পরিচয় দেয় না, এরকম দেখেছি। এবং সন্তানকে ত্যাগ করতে পারছে বিধায় সে কিন্তু দ্বিতীয় স্বামীর ঘরটা, সংসারটা খুব ভালোভাবে করতে পারতেছে। তো এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা মাথায় রেখে ডিভোর্সের চিন্তা করা উচিত। এই বাস্তবতা কথা চিন্তা মাথায় রেখে দ্বিতীয় বিয়ের চিন্তা করা উচিত মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে কিছু বলার নাই, কারণ আমি মহিলা, আমি মেয়েদের মন পড়তে জানি, পুরুষদের মন পড়তে জানি না। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।